আজকে আমরা ডেটা স্ট্রাকচারের উপর প্রথম ক্লাস করব, যেখানে আমরা প্যান্ডাস শেখা ট্রাই করব। তো উইথাউট ফার্দার অ্যাডু, লেটস স্টার্ট। তো আমরা নিউ একটা ফাইল ওপেন করে নিচ্ছি। আচ্ছা, here we go। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে যে আমাদের প্যান্ডাস ইনস্টল করা আছে কিনা আমাদের পিসিতে। তো তার জন্য আমরা চেক করে দেখব, এই করতে পিপ ইনস্টল প্যান্ডাস। তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা যদি রান দেই এটা, তাহলে আমাদেরকে দেখাবে যে আমাদের অলরেডি ইনস্টল করা আছে। তো এখন যদি আমরা শুরু করি আমরা কীভাবে শুরু করতে পারি। তো আমাদের ফার্স্টে ইম্পোর্ট করতে হবে প্যান্ডাসকে। তো আমরা ইম্পোর্ট প্যান্ডাস অ্যাজ পিডি, তার মানে আমরা প্যান্ডাসকে পিডি হিসেবে ইনস্টল করলাম। তো এরপরে যখনই আমরা প্যান্ডাসকে কল করব, আমরা জাস্ট পিডি ইউজ করলে আমাদের হয়ে যাবে। তো এখন আমরা একটা ফাইল রিড করা ট্রাই করবো। তো তার জন্য আমরা যে কোনো একটা নেম দিতে পারি। আমরা ফার্স্ট একটা এক্সেল ফাইল যদি রিড করা ট্রাই করি, তো এইটাই করে লিখবো আমরা। আমাদের এক্সেল ফাইল যদি রিড করতে চাই, তাহলে লিখতে হবে পিডি ডট প্যান্ডাস ডট বা পিডি ডট রিড এক্সেল। তারপরে এর ভিতরে যে ফাইলটা আমরা চাই, সে ফাইলটার প্যাথ দিতে হবে। তো সেই প্যাথ দেওয়ার জন্য আমরা কী করতে পারি, আমরা ফার্স্টে চলে যাবো যে ফাইলটা আমরা আনতে চাই। তো সে ফাইলটা আমাদের কোথায় আছে, ট্রাই করি। হ্যাঁ, আচ্ছা। তো এই যে আমাদের জিপ করা ফোল্ডারে ছিল ফাইলটা। তো আমরা এটা আনজিপ করে নেই। দেন আমরা ধরি যে আমরা এই ফাইলটা নিতে চাই। তো আমরা কী করব, কমান্ড অপশন সি, বা আপনাদের যেভাবে যে আমি ম্যাক ইউজ করতেছি, তো আপনারা যদি কেউ উইন্ডোজ ইউজ করেন, তো সেখান থেকে ওইভাবে দেখে আসবেন। তারপর আমরা যদি এইটা এখানে পেস্ট করে দিই, তো ফার্স্ট একটা আর দিতে হবে, যাতে করে আমাদের কোথাও সমস্যা করে না, আবার কোথাও সমস্যা করে উইন্ডোজে। আমি দেখেছি যে সমস্যা করে, তাই এইটা দূর করার জন্য আমরা ফার্স্ট একটা আর দিয়ে নেব। তো তারপর যদি নেক্সট লাইনে গিয়ে দেখতে চাই যে আমরা কী টাইপ করছি, জাস্ট এইটা রান দিলেই হয়ে যাবে। আচ্ছা, দেন একটু করে আমরা কাজ করা ট্রাই করি। তো ধরি আমরা এই জিনিসটা আমরা দেখব। তো এটার লোকেশনটা বা এই জিনিসটা আমরা চাই, বের করে আনতে চাই। তো তার জন্য আমরা যদি একটা নিউ ভ্যারিয়েবল কল করি, নিউ ইজ ইকুয়াল টু, আমরা এইটার ফার্স্ট লোকেশনটা লাগবে। তো লোকেশনটা দেখানোর জন্য কী করবে, যে ফাইলটা, সেই ফাইলটাকে নামটা দিতে হবে। তো সেইটাকে আমরা কোথায় রাখছি, এক্সেল। তো এক্সেল, আচ্ছা, একটু অসুবিধা হয়ে গেছে। তো আমি আবার আরেকটু কল করে আনতেছি ওইটা। অসুবিধা নেই। এক্সেল ইজ আচ্ছা। তো আমরা যদি এখন এই লোকেশনের এই জিনিসটা আনতে চাই, তাহলে আমরা কী টাইপ করবো, আমরা ধরো ওইটাকে ফার্স্ট কোথায় রাখবো সেটা লিখবো নিউতে আমরা রাখতে চাই। তো নিউ, এখন ফাইলটার নাম কী ছিল, এক্সেলের কোনো একটা আমরা জিনিসের কোনো একটা এলিমেন্টের আমরা লোকেশন এখন দেবো। তো লোকেশনটা আমরা দুইভাবে দিতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট লোকেশন। তো ডিরেক্ট লোকেশনের জন্য আমরা জাস্ট ফার্স্ট ওইটার কী বলতে হবে, ফার্স্ট ওইটার কত নম্বর সারিতে আছে বা কোন সারিতে আছে, সেই সারির নামটা লিখতে হবে। তো এখানে সারির নাম হচ্ছে 4, আর কলামের নামটা এই এরিয়া কিলোমিটার। তো এইটাকে আমাদের রাখতে হবে। তো এটা জানতে আমরা এখানে দিয়ে দিই। দেন আমরা যদি এটা প্রিন্ট করতে চাই, প্রিন্ট নিউ, তাহলে আমাদের এটা প্রিন্ট হয়ে যাবে। আর আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে ইন্ডেক্স লোকেশন দিয়ে। তো এইটা ডিরেক্ট লোকেশন, আর একটা আমরা ইউজ করবো ইন্ডেক্স লোকেশন। তো ইন্ডেক্স লোকেশনের জন্য এখানে আমরা আই ইউজ করব, আর সেইখানে আমাদের ইন্ডেক্স দিতে হবে। তো এই যে এগুলো হচ্ছে ইন্ডেক্স, এইদিকেও ইন্ডেক্স। তো ধরলাম আমরা এইটা পেতে চাই। তো এইটা দেখো ইন্ডেক্সের আমাদের রোয়ের ইন্ডেক্সটা কত, 2। রোয়ের ইন্ডেক্সটা আমরা 2 রাখলাম, বা আমরা যদি আগেরটাই চাই, রোয়ের ইন্ডেক্সটা 4, আর কলাম ইন্ডেক্সটা কত, যে এইটা আমাদের 0 দিয়ে শুরু, 0 1 2 3। তাহলে এখানে কত দিতে হবে, 3 দিতে হবে। আচ্ছা, যদি আমরা দেই যে চলে আসছে, সেম জিনিস চলে আসছে। আচ্ছা, দেন আমরা কি করতে চাই, যদি আমরা এই জিনিসটার, এই যে আমাদের এক্সেল ফাইলটা ছিল, তার যদি আমরা এই
খানিকটা লোকেশন যদি আমরা পেতে চাই, ধরলাম আমরা 1 থেকে 4 এই 1 থেকে 4 রো অবধি আমরা পেতে চাই, তাহলে আমরা কী করবো, আমাদের কেটে আনতে হবে। তো এখন স্লাইসিং করতে হবে। তো ধরলাম এটাকে আমরা গ্রিডের মধ্যে রাখতে চাই। তো গ্রিড ইকুয়াল কী হবে, আমাদের ফাইলটার নাম কী ছিল, এক্সেল। তো এক্সেল ডট, এখন আমাদের লোকেশনটা বলে দিতে হবে যে আমাদের লোকেশনটা কী। তো সেই লোকেশনটা আমরা কোন থেকে কোন রো অবধি চাই, শূন্য থেকে আমরা এই 4 নম্বর রো অবধি চাই, তাই না? তাই যত নম্বর রো অবধি চাই তাই পরেরটা অবধি লিখতে হবে। দেন আবার যদি একটা ক্লোন দিয়ে দেই, দেন যদি আমরা গ্রিড যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের এসে গেছে। আচ্ছা, তো এইখানে আমাদের কী হলো, এখানে আমাদের 5 নম্বর অবধি আসলো, তাই তো? যদি আমরা ডিরেক্ট এখানে 4 অবধি দিতাম, দেন আমাদের 4 অবধি আসতো। আচ্ছা, এখানে একটা ব্যাপার যে আমি এখানে জাস্ট লোকেশন দিয়েছি, তাই আমাদের 4 অবধি আসছে। বাট আমরা যদি এখানে লোকেশন না দিয়ে আই লোকেশন ইউজ করতাম, দেন আমাদের 4+1 দিতে হতো। 4+1 দিলে আমাদের 4 অবধি আসতো। আচ্ছা, এটা ছিল আমাদের স্লাইসিং। এখন ধরলাম, এখন আমাদের এই যে আমাদের টেবিলটা ছিল বা এক্সেল ফাইলটা ছিল, এখানে যদি আমরা নতুন একটা কলাম অ্যাড করতে চাই, কী কলাম অ্যাড করতে চাই, ধরলাম যে আমি ভেলোসিটির আমরা একটা কলাম অ্যাড করতে চাই। তো এখন আমরা কী করব, কোন ফাইলে আমরা কলামটা অ্যাড করতে চাই, এই আমাদের মেন যে ফাইলটা ছিল, মেন ফাইলের নামটা আমরা কি রাখছিলাম, এক্সেল। তো আমরা এক্সেলে একটা কলাম অ্যাড করতে চাই, কি নামে, এক্সেলে আমরা একটা কলাম অ্যাড করতে চাই ভেলোসিটি নামে। তো এখানে ভেলোসিটি দিয়ে দিলাম। আচ্ছা, তো ভেলোসিটি ইকুয়াল কী হবে, এখন আমাদের একটা সূত্র ছিল, সেটা হচ্ছে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ANS+B। এখানে এনটা হচ্ছে নাম্বার অফ লোকেশন পার সেকেন্ড। তো আমরা ফার্স্ট ওইটা ধরে নিলাম আমাদের এর মান 0.25। এখন আমাদের কী লাগবে, এন এর মানটা লাগবে, নাম্বার অফ লোকেশন, কী বললাম, নাম্বার অফ রোটেশন পার সেকেন্ড। তো এটা ইকুয়াল কি, যে নাম্বার অফ রোটেশনকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে। তো এই নাম্বার অফ রোটেশনটা কোন ফাইলে ছিল, এই এক্সেল ফাইলে নাম্বার অফ রোটেশন এক্সেল নাম্বার অফ রোটেশন, সেইটা আমরা যদি এখান থেকে নিয়ে নেই, এটা আমরা নিয়ে নিলাম এখানে। এখন এটাকে কী দিয়ে ভাগ করতে হবে, এখন এটাকে আমাদের টাইম দিয়ে ভাগ করতে হবে। সেই টাইমটাও কোন ফাইলের টাইম, এক্সেল ফাইলের টাইম। তাহলে এক্সেল, আচ্ছা, এখন এই টাইমটাকে যদি আমরা নিয়ে আসি, আচ্ছা, এখন প্লাস, এখন বি এর মান আমরা ধরে নিলাম 2, তাহলে এখন যদি আমরা এক্সেল ফাইলটা দেখতে চাই, তাহলে আমাদের ভেলোসিটি চলে আসার কথা। তাহলে ভেলোসিটি চলে আসছে। আচ্ছা, এখন এই নতুন যে আমাদের এক্সেল ফাইলটা অ্যাড হলো, সেটা যদি আমরা নতুন যে আমাদের এই স্প্রেডশিটটা বা ডেটা শিটটা তৈরি হলো, সেটাকে যদি আমরা আবার এক্সেলে নিতে চাই বা নতুন একটা ফাইল তৈরি করতে চাই, দেন আমরা কী করতে পারি, আমরা এই জিনিসটাকে এক্সেলে নেব, তাই তো, বা এক্সেল ফাইল হিসেবে তৈরি করব। তো এখন আমরা কী লিখতে পারি, এক্সেল ডট টু এক্সেল। এখন আমরা কোথায় রাখবো বা কোন ফাইল হিসাবে রাখবো, সেই নামটা লিখতে হবে। তো আমরা চাই এখানে আমরা রাখবো, তো আমরা এইখানের যে লোকেশনটা আগে ফার্স্টে এইটা নিয়ে আসি। তো আমাদের এই জিনিসটা কী ছিল, ফাইলটার নাম ছিল এখানে, তাই না? দেখো, ফাইলটার নাম ছিল এটা, কারেন্ট মিটার ডেটা। তো আমরা এখন ধরো নিউ নামে রাখতে চাই, নিউ। তো এইটা হিসেবে রাখলেই হয়ে যাবে, এখন যদি আমরা দেখতে চাই আমাদের কাজটা হলো কিনা, তাহলে এখানে ডিরেক্ট আমরা প্রিন্ট ডান লিখলে যদি এখানে ডান আসে তেমন হয়ে গেছে। তো আমাদের এখন ওইখানে নতুন একটা ফাইল চলে আসার কথা, নিউ নামে। তো দেখি এটা আসছে কিনা, যে আসছে। এখন যদি এটা ওপেন করি, যে ভেলোসিটি নামের একটা কলাম অ্যাড হয়ে গেছে। তো এখানে একটা জিনিস, যে এখানে ইন্ডেক্সগুলো আসছে, আমি চাই যে ইন্ডেক্সগুলো থাকবে না, এই যে 0, 1, 2, 3, 4 এগুলো থাকবে না। তো তাহলে আমরা কী করতে পারি, অবশ্যই যখন এক্সেল ফাইল নিয়ে কাজ করব, আমরা নতুন কিছু তৈরি করতে চাবো, তখন আমরা বারবার এক্সেল ফাইলটা ক্লোজ করে তারপর কাজ করব। তো আমরা কী করতে পারি, এটাকে আমরা ফার্স্টে কপি করে নিয়ে আসি। আমরা জাস্ট কী করবো, আগেরটার মতোই আমাদের কাজ হবে, বাট লাস্টে আমরা কী করবো, আমরা ইন্ডেক্স চাই না, তাহলে কী লিখবো, ইন্ডেক্স ইকুয়াল নান, ইন্ডেক্স ইকুয়াল ফলস। তো এখন যদি আমরা দেখে আসি, ওই ফাইলটা থাকবে, বাট একটু ওইখানে চেঞ্জটা দেখে আসি। এই যে এখন আমাদের ইন্ডেক্স নাম্বারগুলো কিন্তু এখানে নাই। আবার এটা ক্লোজ করি, দেন আমরা দেখি কি করা যায়। আচ্ছা, তো এখন আমরা কী চাই, আমরা চাই এই যে এইখানে যে এরিয়া আছে, এরিয়ার মধ্যে আমরা ম্যাক্সিমাম এরিয়াটা বের করতে চাই। তো সেইটাকে আমরা ধরলাম ম্যাক্স এরিয়াতে রাখবো, তো ম্যাক্স এরিয়া কী হবে, এই যে ফাইলটা ছিল, এটা এক্সেল নামের ফাইল ছিল, তাই না?
এক্সেল নামের ফাইল ছিল। তো ম্যাক্স এরিয়া ইকুয়াল কী হবে, এক্সেল ফাইলের এই যে এরিয়াটা ছিল সেই এরিয়া নিয়ে আমরা কাজ করতে চাই, তাই না? তো এক্সেল ফাইলের এরিয়াটা নিয়ে কাজ করতে, এক্সেল অফ এরিয়া মানে এই এক্সেল ফাইলের এরিয়াটা কী চাই আমরা, ম্যাক্স চাই। তো এই যে ম্যাক্স এখন যদি আমরা প্রিন্ট করতে চাই ম্যাক্স এরিয়া, আচ্ছা এই যে এই ফুলটা করা যাবে না, আমাদের ম্যাক্স এরিয়া একটা ভ্যারিয়েবল, বাট আমরা ওইটাকে একটা স্ট্রিং হিসেবে দিয়েছিলাম, তাই ভুল আসছিল। আচ্ছা এই যে এসে গেছে। তো এখন যদি আমরা কিছু শর্ত দিয়ে একটা ফাইল তৈরি করতেছি, যেমন শর্ত যে এইখানে নাম্বার অফ রোটেশনটা একটা সার্টেন নাম্বারের উপরে, সেই জিনিসগুলো নিয়ে বা সেই সারিগুলো নিয়ে আমরা একটা ফাইল চাই। তো তাহলে আমরা কী করব, তাহলে আমরা একটা নতুন ফাইল চাই। সেই নতুন ফাইলে আমাদের নাম্বার অফ রোটেশনটা ধরলাম 100 বেশি হবে। তো একটা আমি কী লিখতে পারি, নিউ ফাইল ইকুয়াল টু কী হবে আমাদের, নিউ ফাইল ইকুয়াল টু আমাদের এক্সেল ফাইলটাই হবে, বাট এক্সেল ফাইলের ভিতরে শর্ত কী হবে, এক্সেল ফাইলের যে নাম্বার অফ রোটেশন আছে, নাম্বার অফ রোটেশনটা ধরলাম আমাদের 100 চেয়ে বেশি হবে। এখন আমরা নিউ ফাইলে এটাকে কপি করে রাখবো। তো নিউ ফাইলে এটাকে কপি করে, এখন যদি আমরা নিউ ফাইলকে আমরা দেখতে চাই, প্রিন্ট নিউ ফাইল চলে আসছে। তো এইগুলাতে নাম্বার অফ রোটেশনটা আমাদের 100 চেয়ে বেশি। আচ্ছা, নাম্বার অফ রোটেশনটা আমাদের 100 চেয়ে বেশি, ঠিক আছে। দেন আমরা কী দেখতে চাই, আচ্ছা, তো এতক্ষণ আমরা এক্সেল ফাইল নিয়ে কাজ করলাম, বাট অনেক সময় আমাদেরকে টেক্সট ফাইল থেকেও এক্সেল ফাইল তৈরি করতে হতে পারে, বা ডেটা রিড করতে লাগতে পারে। তাহলে আমরা কী করবো, সেরকম একটা যদি আমরা ফাইল চাই বা এক্সাম্পল চাই, তাহলে এই যে এটাতে আমাদের সব ডেটাগুলো আছে, বাট এগুলো কিন্তু টেক্সট আকারে আছে, টেক্সট ফাইল হিসাবে আছে, যে এক্সটেনশন ডট টেক্সট। তাহলে আমরা কী করবো, আমরা এখন এইটাকে ইন্টারপ্রেট করতে চাই। তো এই ধরনের যে ফাইলগুলো আছে সেগুলো বলে CSV ফাইল। তো সেটা যদি আমরা পেতে চাই তাহলে কী করবো, এখন ধরো নিউ 2-তে আমরা রাখতে চাই এটা, বা এক্সেল 2-তে রাখতে চাই, বা ডেটা হিসেবে রাখতে চাই। ডেটা ইজ ইকুয়াল টু কী হবে আমাদের PD ডট, এখন কী করতে হবে, আগের আমরা রিড এক্সেল করছিলাম, বাট এখন আমরা রিড CSV করবো। তো তারপরে আমাদের লোকেশনটাকে দিতে হবে। তো এটা লোকেশনটা নিয়ে আসি, লোকেশনটা আমরা নিয়ে আসি। এখন এই ফাইলগুলো আমাদের কী দ্বারা সেপারেট করা ছিল, এই ফাইলগুলো আমাদের এই যে ডেটাগুলো যদি আমরা দেখি, ডেটাগুলো আমাদের স্পেস দ্বারা সেপারেট করা ছিল। তো যেহেতু স্পেস দ্বারা সেপারেট করা, তাই আমরা কী করব, তাই আমরা এখানে লিখব সেপারেটেড বাই কী ছিল, সেপারেট বাই স্পেস বা ট্যাব। তো ট্যাব দ্বারা সেপারেট করা। তো এখন যদি আমরা ডেটা ফাইলটা চাই তাহলে চলে আসার কথা এইভাবে। এখন যদি এইটা ট্যাব বাদ দিয়ে ধরলাম, যদি এইটা আমাদের কোনো একটা সংখ্যা বা ধরলাম সার্কেল দিয়ে বা স্টার দিয়ে যদি আমাদের সেপারেট করা থাকতো, জাস্ট আমরা কী লিখতাম, এই ট্যাবের এইখানে টি না লিখে আমরা স্টার দিতাম বা হ্যাশ দিতাম, কিছু একটা দিতাম, তাহলে আমাদের চলে আসতো। আচ্ছা, দেন আমরা কী করতে চাই, ধরলাম এইটাকে আমরা একটা এক্সেল ফাইল হিসাবে সেভ করতে চাই। তাহলে আমরা কী করবো, ডেটা ডট টু এক্সেল। এখন আমরা কোথায় রাখতে চাই, ধরলাম আমরা আগের লোকেশনে রাখতে চাই, বাট এই যে আমরা ওই লোকেশনে রাখতে চাই, এখন আমরা ধরলাম এই লোকেশনেই রাখতে চাই, হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এই লোকেশনে রাখতে চাই। কী করবো, যে কোনো একটা ফাইলের আমরা লোকেশনটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, তো আমরা নিউ 2 হিসাবে যদি রাখতে চাই, নিউ 2 বা নিউ 1 যাই, নিউ 2 হিসাবে রাখতে চাই, এটা আমরা ইন্ডেক্স চাই না। তাহলে আমরা কী করবো, ইন্ডেক্স ইকুয়াল টু ফলস। তো এখন যদি আমরা দেখি কাজটা হয়েছে এখানে, সেটা যদি দেখতে চাই, তাহলে আমরা এখানে কি দেখতে পারি, ডান। তো আমাদের এখানে নিউ 2 নামের একটা ফাইল চলে আসার কথা, নিউ 2 নামের একটা ফাইল চলে আসছে। আচ্ছা, দেন যদি আমরা এই ফাইলটা নিয়ে কাজ করতে চাই, আগের মতো করে কাজ করতে পারবো। এখন আমরা একটা বিশেষ ধরনের ফাইল নিয়ে কাজ করতে চাই, যে ধরলাম আমাদের কাছে এরকম একটা এক্সেল ফাইল আছে,
যে এখানে আমাদের যে অনেকগুলো শিট আছে, শিট 1, শিট 2, শিট 3, এগুলো বিভিন্ন নামে সেভ করা আছে। তো আমরা এই ফাইলটা নিয়ে কাজ করতে চাই, এই ফাইলটা নিয়ে কাজ করতে চাই। তো এখন যদি আমরা ফার্স্টে এটাকে ওপেন করতে চাই বা রিড করতে চাই, তো কী লিখবো, আমাদের ধরলাম এটাকে আমরা একটা নতুন ফাইল হিসেবে রাখতে চাই। তো ফাইল 2 বা ফাইল 3, ফাইল 3 ইজ ইকুয়াল টু কী হবে, পিডি ডট রিড এক্সেল, রিড এক্সেল। এখন আমাদের কী দিতে হবে, লোকেশনটা দিতে হবে এইটার। তো আমরা এইটার লোকেশনটা দিয়ে দিলাম। তো এখন যদি লোকেশনটা দেই, এখন ওইখানে তো অনেকগুলো শিট ছিল, তাই না, শিট 1, শিট 2, শিট 3, শিট 4, শিট 5। তো আমরা একটা পার্টিকুলার যদি শিটকে চাই, তাহলে আমরা কী করবো, ফার্স্টে এখন দেখে যে যদি আমার পার্টিকুলার কোনো শিট না আছে, সব শিটকে চাই, তাহলে কী লিখবো, শিট নেম ইজ ইকুয়াল টু নান। এখন যদি আমরা এটাকে নাম দেই ফাইল 3, যে আমাদের সবগুলো, যে আমাদের পুরো সেকশন 1, 2, 3, 4, 5 সবগুলো চলে আসছে। বাট আমরা এখন ধরলাম আমরা এখন সবগুলোকে চাই না, পার্টিকুলার একটাকে চাই। তাহলে আমরা কী করবো, আমরা যদি আবার এটাকে পেস্ট করে আমরা শিট নাম নামের এইখানে আমরা যেই শিটকে চাই সেই শিটের নামটা আমরা দিয়ে দেবো, তো ধরলাম আমরা এই কোর্স সেকশন 5কে চাই, তো সেটাকে আমরা কপি করবো, এখানে পেস্ট করবো এই নামটা। তো এখন যদি আমরা রান দিই তাহলে কী পাবো, আচ্ছা কিছু একটা ভুল হয়ে গেছে, আচ্ছা এই যে এখানে ইন্ডেন্টেশন বাকি ছিল। এখন যদি রান দেয়, জাস্ট আমরা কোর্স সেকশন 5কে পেয়ে গেলাম। আচ্ছা, তো আরেকটা জিনিস, যদি আমরা আগের কোডটাকে আরেকবার রান করি, আচ্ছা তো রান করলে কী দেখতে পেলাম, এই যে আমাদের কিন্তু সবগুলোই দেখা যাচ্ছে, বাট এই আলাদা করে এই নেমটা অন্য কোথাও দেখা যাচ্ছে না, বা অ্যালাইনটা আমাদের সমস্যা হয়ে গেছে। দেন এইটাকে যদি আমরা আলাদা করে দেখাতে চাই, বা এই প্রত্যেকটা ফার্স্টে নাম শো করবে, দেন ডেটা ফ্রেমটা শো করবে, তাহলে আমরা কী করব, তাহলে আমাদের একটা লুপ রান করতে হবে। সেই লুপের জন্য আমরা কী করব, দেখো এই যে এটা কিন্তু আমাদের ইম্পোর্ট করাই আছে, এখানে ডেটা হিসেবে ইম্পোর্ট করাই আছে, তাই নতুন করে বারবার এক ফাইলে বা একটা ফাইলের ভিতরে যখন আমরা কাজ করবো তখন বারবার এরকম করতে হবে না, যদি আমরা নতুন কোনো সেপারেশন না চাই। তো কী করবেন, এখন আমরা জাস্ট ডিরেক্ট লুপ ইউজ করবো, ফর নেম কমা ডিএফ ইন কি, যে আমাদের ফাইলটা ছিল সেই ফাইলটার নাম আমরা লিখছিলাম ডেটা থ্রি ডট কি আইটেমস। এই আইটেমস কী করে, আইটেমস হচ্ছে আমাদের এই প্রত্যেকটা শিটের ভিতরে যায়, গিয়ে ওইটাকে নিয়ে আসে। তো এখন আমরা কী করবো, যে ফর এই যে এইখানে আমি যে ফার্স্টে নেম লিখছি, এখানে ডিএফ লিখছি, এটা লেখার কোনো বাধ্যবাধকতা নেই। জাস্ট প্রথম জিনিসটা প্রথমে যে আমরা এখানে ভ্যারিয়েবলটা দেবো, সেইটা আমাদের ওই প্রত্যেকটা শিটের যে নাম দেওয়া থাকে নিচে, প্রত্যেকটা শিটের নিচে যে নামটা দেওয়া থাকে সেটাকে মিন করবে। আর ডিএফটা বা দ্বিতীয় যে এইখানে এই ভ্যারিয়েবলটা দেওয়া থাকে সেইটা ওই নামের আন্ডারে যতটুকু ফাইল থাকে বা যতটুকু ডেটা থাকে সেটাকে নিয়ে আসবে। তো এখন যদি আমরা এগুলো প্রিন্ট করে দেখাতে চাই, তো ফার্স্ট আমরা নেমকে দেখো, আমরা কী চাইছিলাম, ফার্স্ট আমাদের নেমটা দেখাক, দেন আমাদের ডেটা ফ্রেমটা দেখাক। তো আমরা ফার্স্টে নেমকে যদি প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্ট ফার্স্ট আমরা কী প্রিন্ট করবো, নেমকে প্রিন্ট করবো, দেন আমরা কি প্রিন্ট করবো, আমরা ডেটা ফ্রেমকে। তো এখন যদি প্রিন্ট করি, আচ্ছা ডেটা 3 নট ফাউন্ড, আমাদের কি কোথাও ভুল হয়েছে, আচ্ছা ফাইল 3 ছিল, আচ্ছা ফাইল 3। এখন যদি রান দেয়, যে আমাদের ফার্স্টে প্রত্যেকটা শিটের নাম চলে আসছে, দেন সেই শিটের আন্ডারে যতটুকু আমাদের কাজ ছিল সেটা চলে আসছে, বা ডেটা ছিল সেটা চলে আসছে। আচ্ছা তো এতটুকু হয়ে গেল। এখন আমাদের নতুন একটা টাইপ আমরা দেখতে চাই, যে এখানে আমরা কী করবো, এই প্রত্যেকটা শিটের ভেতরে আমরা ঢুকে নতুন করে একটা আমরা কলাম অ্যাড করে দেবো, কলামের নাম হবে ভেলোসিটি। আর সেই কলামের ভিতর আমরা ওই ডেটাগুলো স্টোর করে রাখবো, ভেলোসিটি স্টোর করে রাখবো। আমাদের ফাইল একটাই হবে, একটা ফাইলের ভিতরেই আমরা সব লিখবো, মানে এক্সট্রা নতুন কোনো ফাইল অ্যাড হবে না, এক্সিস্টিং ফাইলটার ভিতরেই সব কিছু থাকবে। আচ্ছা তো তার জন্য আমরা আগে সব কিছু এগুলো ডিলিট করে দেওয়ার ট্রাই করবো। এটাকে নতুন করে আনজেপ করে নেব। আচ্ছা তো এখন যদি এটা করতে চাই, তাহলে আমরা আবার নতুন করে শুরু করলাম, ইম্পোর্ট pandas as pd। তারপর আমরা কী করবো, ফাইলটাকে রিড করতে হবে, তাই না, তো সেটাকে আমরা ধরলাম ফাইল 10 এর ভিতরে রাখতে চাই। তো ফাইল 10 ইজ ইকুয়াল টু কী হবে, pd ডট রিড
এক্সেল, রিড এক্সেল। এখন এই ফাইলটার নাম এখানে দিয়ে দিতে হবে, প্যাথ এখানে দিয়ে দিতে হবে। তো প্যাথ বারবার ইউজ করা আছে, আমরা প্যাথ আলাদা করে রাখতেই পারি। প্যাথ ইজ ইকুয়াল টু, তো আমরা এখানে প্যাথ দিয়ে দেবো, প্যাথ দিয়ে দেবো। আর আমরা যখন ফাইলটাকে চাই, সেই ফাইলটাকে আমরা সব শিটগুলো তো চাই, তাই না? তো আমরা কী লিখবো, শিট নেম ইজ ইকুয়াল টু, শিট নেম ইজ ইকুয়াল টু নাম। নাম দিলে আমাদের সবগুলো শিটে চলে আসবে। এখানে আমরা যা করছিলাম আর কি, শিট নেম নাম দিলে সবগুলো শিটে চলে আসবে। কি দেখেছিলাম না? হ্যাঁ, এই যে শিট নেম নাম দিলে সবগুলো শিটে চলে আসবে। এখন এই একটা ফাইল ওপেন করে রেখে তার ভিতরে সব নতুন নতুন ডেটা রিড করানোর জন্য আমাদের একটা রাইটার লাগবে। এই কাজটা আমরা ম্যানুয়ালি করতে পারি। একটা রাইটার কী করবে, ওই ফাইলটাকে নতুন করে ওর ভিতরে স্টোর করে রাখবে, তারপর প্রত্যেকটা শিট নিয়ে কাজ করবে, তার ভিতর কিছু আপডেট করা লাগলে সেটা করবে। তো আমরা একটা এখন রাইটার নেই, রাইটার ইজ ইকুয়াল টু পিডি ডট এক্সেল রাইটার নামের একটা রাইটার আছে, এক্সেল রাইটার, এক্সেল রাইটার নামের একটা রাইটার আছে। এর ভিতরে আমাদের প্যাডটা দিতে হবে আর বলতে হবে যে আমরা কোন ইঞ্জিন চাই। তো আমাদের ইঞ্জিনের নাম হবে ওপেন বাই এক্সেল, ওপেন বাই এক্সেল, ওপেন বাই এক্সেল। এখন যদি আমরা লুপটা ঘোরাতে চাই, আগেরবারের মতোই হবে, বাট এখন আমাদের প্রত্যেকটা ডেটা ফ্রেমের ভিতর নতুন করে আপডেট হবে, তাই না? তো এখন ফর নেম ডট ডিএফ ইন কিসে, এই ফাইলটার ভিতরে, এই ফাইলটার ভিতরে ফাইল 10 ডট আইটেমস, ডট আইটেমস। এখন আমাদের কী হবে, এই লুপটা যখন ঘুরবে তখন প্রত্যেকবার এই প্রথম শিট নিয়ে কাজ শুরু হবে, তবে দ্বিতীয় চতুর্থ, সেই শিটের ডেটাগুলো কোথায় থাকবে, ডিএফের ভিতর থাকবে, তাই না? তো ডিএফের ভিতর তো আমাদের একটা নতুন, যখন ডিএফটা ওপেন থাকবে তখন ডিএফের ভিতর আমাদের নতুন একটা কলাম অ্যাড করতে হবে। তো তাই আমরা করি, কলামের নাম কী হবে, ভেলোসিটি, ভেলোসিটি। তো ভেলোসিটি কল কী হবে, ANS প্লাস বি, তাহলে 0.25 ইন্টু ওই ডেটা ফ্রেমের ভিতর যে উপাত্তগুলো আছে বা তথ্যগুলো আছে সেটা নিয়ে তো আমাদের ভেলোসিটি কলামটা তৈরি হবে, তাই না? তো ডিএফ নাম্বার অফ রোটেশন ডিভাইড বাই কী হবে, ডিএফ টাইম, টাইম প্লাস টু। এখন আমরা কী করবো, এখন আমরা এই ডিএফটাকে প্রত্যেকটা ফাইলের মানে প্রত্যেকটা শিটের ভিতর কী করবো, আমরা আপডেট করে দেবো। এই ডিএফের যে ভেলোসিটি কলামটা আছে সেটা প্রত্যেকটা শিটে অ্যাড করে দিতে হবে। তো সেটা ডিএফের ভিতরেই তো রাইট করে রাখতে হবে, তাই না? তো ডিএফ ডট টু এক্সেল, ডিএফ ডট টু এক্সেল, তারপর প্যাথ বলে দিতে হবে। তো প্যাথ মূলত কি, আমাদের যেখানে এটা স্টোর করা থাকে, তো সেই কোথায় স্টোর করা আছে, আমাদের রাইটারের ভিতরে স্টোর করা আছে। তো রাইটার এখানে দিয়ে দিলাম, কমা, রাইটার এখানে দিয়ে দিলাম। দেন কি দিতে হবে, ওই যে আমাদের প্রত্যেকটা শিট তৈরি হতেছে তার নামটা কি, সেই নেমটা তো নেমের ভিতর থাকবে, তাই না? তো এখানে শিট নেম ইকুয়াল টু কি, ইকুয়াল টু আমাদের নেম, শিট নেম ইকুয়াল টু নেম। আচ্ছা, এখন আমাদের রাইটারের কাজ শেষ, রাইটার আমরা ক্লোজ করে দেবো, রাইটার ডট ক্লোজ। এখন আমরা দেখবো যে সব কিছু প্রিন্ট করা হয়ে গেছে কিনা, প্রিন্ট আমরা সব কাজ হয়ে গেছে কিনা, তাই আমরা প্রিন্ট ইউজ করলাম। তো ডান। তো এখন যদি আমরা দিই ডান, তো এখন আমাদের আগের ফাইলটাই থাকার কথা, এর ভিতর নতুন করে প্রত্যেকটা শিটে একটা করে কলাম অ্যাড হওয়ার কথা, যে ভেলোসিটি, প্রথমটায় দ্বিতীয়টায় চতুর্থটায় সবগুলোতে হয়ে গেছে। তো এখন যদি আমরা এটা ম্যানুয়ালি করতাম, অনেকের তোমাদের মাথায় থাকতে পারে যে ম্যানুয়ালি কেন করলাম এই রাইটার দিয়ে। তো ম্যানুয়ালি করলাম যাতে করে আমাদের একটা ফাইলের ভিতরে সবগুলো থাকে। তুমি যদি ওই কাজটা না করো, রাইটার যদি না আনো, তাহলে তোমাদের কাজটা হয়তো বা হবে, বাট সেইটার জন্য 5টা নতুন ফাইল হয়তো বা তৈরি হয়ে যাবে, একটা ফাইলের ভিতর হবে না। তো এই রিকোয়ারমেন্টগুলো থাকলেই আমাদের এটা করতে হবে। তো আজকে এই অবধি ছিল। তো এই অল্পই, খুব একটা বেশি কিছু না, আশা করি তোমাদের সবার উপকার হবে। সি ইউ, স্টে ওয়েল।